আলী এবং আবু জাফর চাইতে বেশি মহব্বত করতেন আল্লাহ রাসূলকে। নবীজির বয়স যখন 12 বছর উপনীত হলো, আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ভ্রমণ করবেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। এই ভাতিজাকে যদি মক্কায় রেখে যায়, কে তার জিম্মাদারি নেবে, কে তার লালন করবে, দেখাশোনা করবে? বহু চিন্তা ভাবনা করার পরে ভাবলেন, আমি সিরিয়ায় যাব, ভাতিজাকে আমার সাথে নিয়ে যাব, কারণ আমার চাইতে কেউ ভাতিজাকে বেশি আদর করতে পারে নাই। আবু তালেব নিজের সাথে ভাতিজাকে 12 বছর বয়সে লয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। যেতে যেতে তাইমা নামক এক জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে তারা বিশ্রাম নিলেন, কিছু সময় আরাম করলেন। কিন্তু আরাম করার সময় একজন পাদ্রী আসলেন, ইহুদি পাদ্রী, ইহুদি পণ্ডিত। ইহুদি পণ্ডিত আসার পরে বারবার শুধু মুহাম্মদের পিছনে সামনের দিকে তাকায় আর গাছের দিকে তাকায়। গাছগুলো মুহাম্মদের উপরে ঝুঁকে পড়তেছে। মুহাম্মদ যখন রোদের উপরে যায়, ছায়াগুলো, মেঘের ছায়াগুলো তার মাথার উপর দিয়ে হাঁটতেছে। ইহুদি বুঝে ফেললেন তাওরাতের কিতাব অনুযায়ী এই যুবকটাই হবে আখেরি নবী। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগেই ইহুদি বুঝে ফেললেন ইনি হবেন নবী। অভিভাবক ডাক দিলেন, আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবের কাছে গিয়ে বললেন, এই বাচ্চা তোমার কি লাগে? বলে ভাতিজা। বলে এই বাচ্চার মায়া কি তুমি চাও? কয় হ্যাঁ, আমি বাচ্চার মায়া করি, দয়া করি। কই এই বাচ্চার মায়া যদি তোমার হয়, এই বাচ্চাকে সিরিয়ায় তুমি নিয়ে দেও না, কারণ সিরিয়ার যে ইহুদি আছে, নাসারারা আছে, তারা এই বাচ্চাকে দেখে চিনবে। এই বাচ্চা ভবিষ্যতে নবী হবেন, যিনি নবী হওয়ার পরে ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে যাবে। আর যখন তাদের ধর্মগুলো বাতিল হয়ে যাবে, এই জন্য তারা এই যুবককে মেরে ফেলতে পারে। সুতরাং এই যুবককে তুমি সিরিয়ার উদ্দেশ্যে নিও না, আবার মক্কায় তাকে পাঠায়া দাও। নবুয়তের ঘোষণা, নবুয়তের ঘোষণা প্রাপ্তির আগেই পেয়ে গেলেন। আবু তালেব বুঝতে পারলেন, পাঠিয়ে দিলেন মক্কায়। এভাবে রাসূলের বয়স যখন 24 বছরে উপনীত হয়, রাসূলের সততার কথা, বিশ্বস্ততার কথা পুরা এলাকা ছড়িয়ে পড়ে, মক্কা ছড়িয়ে পড়ে। সব মানুষগুলো বলা বলি করতে থাকে মুহাম্মদের সততার কথা। মুহাম্মদের সততার কথাটা সব এলাকায় ছড়িয়ে পড়ে। কেমন বিশ্বস্ত মানুষ ছিলেন, আল্লাহু আকবার। সততার কথা যখন ছড়িয়ে পড়ে, ওই এলাকার সবচেয়ে ধনাঢ্য যেই মহিলা ছিল, নাম তার খাদিজা। ধনাঢ্য মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মহিলা চিন্তা করলো, আমার ব্যবসার জন্য একজন সৎ লোক দরকার। তখন আল্লাহর নবীকে এই ব্যবসার উদ্দেশ্যে প্রস্তাব দেন। নবীকে প্রস্তাব দেন, এই ব্যবসা থেকে যা লাভ হবে একটা পার্সেন্ট আপনাকে দেওয়া হবে, আপনি এই পার্সেন্টগুলো নিয়ে আপনি উপভোগ করতে থাকবেন, আর আমার ব্যবসাকে আপনি চালিয়ে যেতে থাকবেন। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী খাদিজার ব্যবসার পণ্য নিয়ে আবার সেই সিরিয়া যাইতে, মক্কা থেকে সিরিয়ায়, কারণ ব্যবসার মূল জায়গা ছিল সিরিয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় রাসূলের সাথে তার একজন গোলাম ছিল মাইসারা। এই মাইসারা গোলামকে রাসূলের সাথে দিয়ে দিলেন। গোলাম শুধু রাসূলের দিকে তাকায় আর বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো দেখতে থাকে আর চিন্তা করতে থাকে, কেমন লোক, মেঘ তাকে ছায়া দিতে থাকে, তার সাথে থাকলে আমি কেমন যেন একটা প্রশান্তি পাই, প্রশান্তি। যাইতে যাইতে সিরিয়ায় যখন প্রবেশ করলেন, ওই সিরিয়ার একজন পাদ্রী, আরেকজন ইহুদি পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করে, যুবককে, মান হাদার রজুল, এই লোকটি কে, যুবকটি কে? মাইসারা বলে, মক্কার ভিতরে ধনাঢ্য বংশ, কুরাইশ বংশের এক যুবক, বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বড় নম্র বিশ্বস্ত একজন সন্তান। এবার ইহুদি বারবার রাসূলের দিকে তাকায়,
তাকাইতে তাকাইতে কিতাবের সাথে মিলিয়ে দেখে এই লোকটাই হবে আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। 24 বছর বয়স। মাইসারাকে সব কথা বলে দিল। মাইসারা আসলেন, তিনি এসে মক্কা এসে তার মনিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব বলে দিলেন। অপরদিকে খাদিজা কখনো মূর্তির সামনে কখনো খাদিজা মাথা নত করে নাই। একবার বান্ধবী সহ খাদিজা মূর্তির একটা অনুষ্ঠানে গেল, পূজার অনুষ্ঠানে গেল। পূজার অনুষ্ঠানে যাওয়ার সময় সব বান্ধবীরা মূর্তিকে সিজদা দিচ্ছে। খাদিজা যখন মূর্তিকে সিজদা দেওয়ার জন্য প্রস্তুত নিলেন, এমন সময় আল্লাহ তাআলা মূর্তির জবান দিয়ে আওয়াজ বের করে দিলেন, খাদিজা তুমি আমাকে সিজদা দিও না, তুমি আখিরি জামানার নবীর স্ত্রী হবা। সুবহানাল্লাহ। ওদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না অপেক্ষা ছিলেন, কত বড় বড় প্রস্তাব আসছে তার কাছে, কারণ তিনি ধনাঢ্য মহিলা। বিয়ের প্রস্তাব আসছে, তিনি বিয়েতে রাজি হয় নাই, কারণ ওই যে মূর্তির কথা শুনে তিনি অপেক্ষায় ছিলেন ওই আখিরি জামানার নবী কবে আসবে, আমি তার সাথেই বিয়ে করব। মাইসারা যখন সব কথা বলে দিল, খাদিজা বুঝে ফেলল মূর্তির সাথে আর এই মুহাম্মদের সাথে মিলে যাচ্ছে, হয়তোবা কোনো একদিন এই মুহাম্মদ নবী হবেন, সুতরাং আমার এই মুহাম্মদকে কখনো ছাড়া যাবে না, যত কষ্ট হয় মুহাম্মদকে আমার স্বামী বানাইতে হবে। এত ধনী একজন মহিলা এতিম এক যুবককে প্রস্তাব দিল, বিয়ের প্রস্তাব। আবু তালেব রাজি হয়ে গেলেন, আমার ভাতিজাকে এখানেই বিয়ে দিতে হবে, কারণ তার তো সম্পত্তি নাই, এই স্ত্রী যদি তাকে একটু চালিয়ে নেয় তাও তো অনেক ভালো হবে। খুতবা আবু তালেব নিজে পড়ে বিবাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল খাদিজার সাথে থাকতেছিলেন। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের অলৌকিক ঘটনাগুলো দেখতেছে। অপেক্ষা করতে করতে 40 বছর পার হয়ে গেল। রাসূল খাদিজাকে বিয়ে করেন 25 বছর যুবক। যখন খাদিজার বয়স ছিল 40 বছর, এবার রাসূলের বয়স বাড়তে বাড়তে 40 হলো। হওয়ার পরে আল্লাহ রাসূল কেমন যেন বারবার দিলের ভিতরে প্রশান্তি পাইতেছেন, আর স্বপ্নে কি জানি দেখতেছেন। স্বপ্নে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইলেন। আল্লাহ রাসূল এবার চিন্তা করলেন, আমি নিরিবিলি এলাকায় চলে যাব, আমি ইব্রাহিমের খোদাকে ধ্যান করব। আল্লাহ নবী চলে গেলেন। এবার গারে হেরার ভিতরে সেই বিশাল উপরে পাহাড়, ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহা ছিল, গারে হেরা। ওই গারে হেরার ভিতরে গিয়ে আল্লাহ তাআলা ধ্যান করতেছিলেন। এই গারে হেরাতে 65 বছর বয়সের বৃদ্ধা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য পাথেয় নিয়ে, খাবার নিয়ে সেই উপরে উঠে উঠে 2-1 দিন পর পর দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আজকে অনেক যুবকরাও সেখানে উঠতে পারে নাই, সিঁড়ি লাগাই দিয়েছে। সিঁড়ি যারা হজে গেছেন, যারা এই কোরআন নাজিল হওয়ার জায়গা গারে হেরাতে গিয়েছেন, তারা দেখছেন যে ওখানে সিঁড়ি লাগিয়ে দেওয়ার পরে উঠতে পারে না। আর এই 65 বছর বৃদ্ধা হলেও কত যুবক, কত যুবতীর মতো ছিলেন তারা। তাদের শক্তি কেমন ছিল, তারা পাহাড়ের উপরে সিঁড়ি ছাড়া উঠে গিয়েছে। আর আমরা এখন হয়রান হয়ে যাই। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই গুহায় প্রবেশ করার তৌফিক দান করে, আমিন।